নমস্কার বন্ধুরা, কিচেন গাইডলাইন্সে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই টেস্টি এবং মুচমুচে ধনেপাতার পকোড়া রেসিপি। আমরা তো সারা বছরই ধনেপাতা খেয়ে থাকি, তবে যদি সন্ধ্যায় ধনেপাতার মুচমুচে চপ বা পকোড়া গরম গরম খাওয়া যায়, খুব মজা হবে। তবে বন্ধুরা, আজ আমি যে ধনেপাতার পকোড়া বানাবো সেগুলো আমার ছাদ বাগানেই হয়েছে। এতে কোনো রাসায়নিক সার না থাকায় টেস্টটা সম্পূর্ণ আলাদা। ধনেপাতার এই পাকোড়া কিভাবে বেশি সময় মুচমুচে থাকবে তার সম্পূর্ণ টিপস সহ এই ভিডিওতে পেয়ে যাবেন। যারা রান্নায় একেবারে নতুন, প্রথম দিনেই পারফেক্টভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। পাকোড়া বানানোর জন্য নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা। এগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নেব 1 কাপ বেসন, দিয়ে দেব 4 চা চামচ ময়দা, 2 চা চামচ চালের গুঁড়া, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার দিলে পাকোড়া মুচমুচে হয় এবং টেস্ট ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এটা দিলে পকোড়া অনেক বেশি সময় মুচমুচে থাকে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দেবো 1/2 চা চামচ ধনের গুঁড়া। এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ফ্রিজে ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। চপ বা পাকোড়া এই ব্যাটারটা ঠান্ডা জলে বানালে পাকোড়া অনেক বেশি ক্রিস্পি হয়, টেস্টও খুব ভালো হয়। এই ব্যাটারটা খুব বেশি হালকা করা যাবে না, ঠিক এরকম, এবং খুব ভালো করে ফেটিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট পর আবারও একটু ফেটিয়ে নেব। এবার এই ধনেপাতার চপ বানানোর জন্য এরকম 4-5টা একসঙ্গে করে নিয়ে নেব। এটা যে যার পছন্দ মতোই নিয়ে নেবেন। এখন এই ধনেপাতার পাকোড়া ভাজার সুবিধার জন্য আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে রেপসিড তেল দিয়ে দেব। এবার তেলটা একটু গরম হলে 2-3 চামচ ব্যাটারে দিয়ে দেব। এতে ব্যাটারটা অনেক স্মুথ এবং পকোড়াটা অনেক ক্রিস্পি হয়। এবার ধনেপাতাটা এইভাবে ব্যাটারে মিশিয়ে নেব এবং বেশি ব্যাটারটা এইভাবে ঝরিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, তাহলে একটার সঙ্গে আরেকটা জুড়ে যাবে না। পাকোড়াগুলো একদিকে একটু শক্ত হলে এইভাবে উল্টিয়ে দিতে হবে এবং কিছু সময় পর পর এইভাবে উল্টিয়ে দিয়ে হালকা লাল হলে তুলে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইরকম খুব সুন্দর কালার আসলে এবার তুলে নিতে হবে। ফ্রাই প্যান থেকে এইভাবে পাকোড়াগুলো তুলে কিছু সময় ধরে রাখলে পাকোড়ার গায়ে বেশি তেলটা ঝরে যাবে। এইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। বন্ধুরা, আমার এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনারাও অবশ্যই পারফেক্ট পকোড়া বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।